জেলা ধরে ধরে হাওড়ায় ভোট পড়েছে 17.76, নর্থ কলকাতায় অর্থাৎ উত্তর কলকাতায় ভোট পড়েছে 17.28%, দক্ষিণ কলকাতায় ভোট পড়েছে 16.81%, নদিয়ায় ভোট পড়েছে 18.5%, উত্তর 24 পরগনায় ভোট পড়েছে 17.81%, পূর্ব বর্ধমানে ভোট পড়েছে 20.86%, প্রায় 21%, দক্ষিণ 24 পরগনায় এখনও পর্যন্ত এই সকাল 9টা পর্যন্ত পাওয়া ফিগারে ভোট পড়েছে 17.25%। হ্যাঁ, আপনাকে আরো বলার, এর মধ্যে আপনি দেখুন আরবান এলাকার যেগুলোতে সাধারণত কম ভোট পড়ে থাকে, আপনি দেখুন প্রত্যেকটা আরবান এলাকাতে কলকাতা সাউথে 16% ভোট। আমি তো মনে করি, আমি তো সাম্প্রতিককালে আমার মনে পড়ে না দক্ষিণ কলকাতায় 16% ভোট এই সকালের এই কয়েক ঘন্টার মধ্যে পড়ে গেছে। আপনি নর্থ কলকাতায় 17.28% ভোট পড়েছে, হাওড়ার মতন জায়গায় 17.76% বা হুগলির মতন জায়গায় 20% ভোট পড়েছে। এটা মানে মনে করতে পারছি না যে সাম্প্রতিককালে যে এত সংখ্যক আর শহুরে মানুষ তারা সকাল সকাল এসে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে। সব জায়গায় ইউনিফর্ম প্যাটার্নে ভোট পড়ছে, এটা হচ্ছে সবচেয়ে 16 থেকে 20 এর মধ্যে, কোনোটা 11 কোনোটা 23 তার মানে সব জায়গায় মানুষ ভোটের লাইনে এসে দাঁড়িয়ে রয়েছে। মাল্টি স্টোরি বিল্ডিং এ তো আবাসনের মধ্যে বুথ হয়ে গেছে, এবং এই যে দক্ষিণ কলকাতার মধ্যে কিন্তু এই কসবা এই সমস্ত অঞ্চলও আছে, বিরাট অঞ্চল জুড়েছে, শুধু কসবা, তিলজলা, পিকনিক গার্ডেন ইত্যাদি। ডায়মন্ড হারবার নিয়ে এত কথা হচ্ছে, আমি সরাসরি ওই ডায়মন্ড হারবারে চলে যাব, যেখানে সেই বিতর্কিত দাবাং অফিসার, যার নামই হয়ে গেছে এবং এনকাউন্টার বলে কার্যত বিজ্ঞাপিত করা হচ্ছে, যার বিরুদ্ধে রাত্রিবেলা চিফ জাস্টিসের এজলাসে চলে গেছিল তৃণমূল কংগ্রেস, এবং সুপ্রিম কোর্টেও শোনা যাচ্ছে আজকে আদালতের দরজা নাড়া হবে সুপ্রিম কোর্টে। সে অজয় পাল শর্মার সঙ্গে এই মুহূর্তে সিআরপিএফের ডিজি মিটিং করছেন। সরাসরি জেনে নেব এই মুহূর্তের ছবিটা আমার আরেক সহকর্মী পার্থ প্রতিমের কাছ থেকে। পার্থ, ঠিক কী পরিস্থিতি এই মুহূর্তে? দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি ডায়মন্ড হারবার, এবং সকাল থেকে দেখতে পাচ্ছি ডায়মন্ড হারবারের আজকের যে নিরাপত্তা ব্যবস্থা সেটা হচ্ছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে ডায়মন্ড হারবারের একটি স্কুল, এবং সেই স্কুলে কেন্দ্রীয় বাহিনীর যে ক্যাম্প অফিস তৈরি করা হয়েছে, সেই ক্যাম্প অফিসে উত্তরপ্রদেশে আইপিএস অফিসার অজয় পাল শর্মা তিনি এসে পৌঁছান কিছুক্ষণ আগে, এবং তারপরে কিছুক্ষণের পরে আমরা দেখলাম যে সিআরপিএফের ডিজি জিপি সিং তিনি এসে পৌঁছেছেন, এবং সিআরপিএফের অন্যান্য আধিকারিকরা আইজি থেকে ডিআইজি লেভেলের যারা অফিসাররা রয়েছেন পদমর্যাদার, তারা সেখানে উপস্থিত রয়েছে। একেবারে জিপি সিংকে দেখলাম এখানে প্রবেশ করছেন যখন, এবং সেই সময় একবার সাজোয়া যে গাড়ি, এই গাড়ি এবং একাধিক যে কনভয়, সেই কনভয় নিয়ে এই স্কুলের মধ্যে প্রবেশ করলেন, এবং এখানে কিন্তু একটা যেটা সত্যভাবে জানতে পারছি বৈঠক করা হচ্ছে, এবং সেই বৈঠকে উত্তরপ্রদেশে আইপিএস অফিসার অজয় পাল শর্মা তিনি উপস্থিত রয়েছে। এছাড়া সার্বিক ছবিটা তোমায় বলে রাখি, ডায়মন্ড হারবার, ফলতা সহ বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি সিআরপির যে র্যাফের ফোর্স, সেটা হচ্ছে একের পর এক জায়গায় দেখতে পাচ্ছি সেখানে সিআরপি র্যাফের ফোর্স মোতায়েন করা হয়েছে। এছাড়া অ্যান্টি রাইড ভেহিকেল, যেগুলো হচ্ছে দাঙ্গা নিয়ন্ত্রণের জন্য যে গাড়িগুলিকে আমরা দেখতে পাই, সেগুলো কেন্দ্রীয় বাহিনী সেই গাড়িগুলিকে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ নজিরবিহীন একটা নিরাপত্তা ব্যবস্থা, এবং সেই নিরাপত্তা ব্যবস্থার মধ্যে নির্বাচন চলছে, এবং ডিজি সিআরপিএফ জিপি সিং তিনি এসে পৌঁছেছেন, এবং তার সঙ্গে কিন্তু অজয় পাল শর্মার বৈঠক চলছে এই মুহূর্তে। সেই ছবি দেখতে পাচ্ছ ডায়মন্ড হারবারে যে ক্যাম্প অফিস করা যায় সেখান থেকে। সুমন, ধন্যবাদ পার্থ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।